সেহরি রক্তে প্রত্যেকটা বাড়ি বাড়ি মানুষ উঠে যায়। সেহরি খাওয়ার সময় বাড়ির সব মানুষ জেগে যায়, একে অপরকে জাগিয়ে তোলে। এই তাহাজ্জুদের নামাজ পড়া দরকার আছে না নেই? অন্য মাসে তাহাজ্জুদের নামাজের জন্য ওটা অনেকটা কঠিন। যদি আপনি সেহরি রক্ত শেষ হওয়ার 40 মিনিট আগে উঠে যান, 45 মিনিট 1 ঘন্টা আগে উঠে যান, আপনাকে ফ্রেশ হয়ে সেহরি খেতে হয়তো বা খুব বেশি আধ ঘন্টা সময় যেতে পারে। তারপরেও আজানের আরো 20 মিনিট আগে না, রক্ত শেষ হওয়ার আরো 20 মিনিট আগে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে যায় কি যায় না? ওই সময়টা নষ্ট করবেন না। ওই সময়টা হলো তাহাজ্জুদের রক্ত। ফজরের রক্ত আসার আগ মুহূর্ত পর্যন্ত তাহাজ্জুদের রক্ত এসে যায়। যদি সময় পান 2 রাকাত করে নিয়ত করে 8 রাকাত নামাজ পড়বেন। যদি সময় পান 6 রাকাত পড়বেন। যদি কম সময় থাকে 4 রাকাত পড়বেন। যদি একান্ত আরো কম সময় থাকে অন্তত 2 রাকাত পড়বেন। তবে 8 রাকাত নামাজ নবী আমার তাহাজ্জুদের নামাজ পড়তেন। আপনি অসুস্থ, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে আপনি শেফা চাইবেন। আল্লাহ বড় দয়াময়। প্রত্যেক দিন রাতের শেষ অংশে আল্লাহ দয়াময় তার কুদরত আর দয়া নিয়ে প্রথম আসমানে নেমে আসেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে ডাক দেন, ওরে আমার বান্দা বান্দি, তুই অন্যায় করেছিস, তুই গুনাহ করেছিস, পাহাড় পাহাড় পরিমাণ গুনার বোঝা তুই তৈরি করেছিস, তুই সীমা লঙ্ঘন করেছিস, তুই ফিরে আয়, তওবা নসুহা কর, আমি আল্লাহর কাছে মাফি চা। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে ফেলে দোয়া চায়, যদি তওবা নসুহা করে, আমার আল্লাহ ওই গুনাহগারকে ক্ষমা করে দেয়। আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন, ঋণী হয়ে পড়েছেন, আল্লাহর কাছে মাফি চাইবেন। আল্লাহ আমি ঋণী হয়ে গেছি, আল্লাহ আমার ঋণ পরিশোধ করার তৌফিক দেন। আপনার সংসারে অভাব, হারামের রাস্তা বেছে নেবেন না, বন্ধনের ব্যাংকের দ্বারস্থ হবেন না, গ্রুপ লোনে যাওয়ার দরকার নেই। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, চোখের পানি ফেলে দোয়া চাইবেন। আপনি ঋণী, আল্লাহর কাছে দোয়া চাইবেন। নবী আমার ঋণ মুক্তির জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, তোমরা যদি ঋণ মুক্ত জীবন চাও, তোমরা যদি ঋণী হয়ে থাকো, আল্লাহর কাছে এইভাবে দোয়া চাও, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি মিন ফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা তোমরা বেশি বেশি পড়তে থাকো। যদি পাহাড় পরিমাণ ঋণও যদি তোমার থাকে, আল্লাহ দয়াময় এই দোয়া পড়ার ওসিলায় আমার আল্লাহ তোমার পাহাড় পাহাড় পরিমাণ ঋণ মুক্তর কোনো না কোনো ওসিলা করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়াটা যাদের ঋণী আছে মুখস্থ করে নেবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি মিন ফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহর নবী দোয়াটা পড়তেন, সাহাবাদের বলতেন তোমাদের ঋণ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহর কাছে এই দোয়াটা করবে নামাজ পড়ে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি মিন ফাদলিকা আম্মান সিওয়াক। নবী বলছেন পাহাড় পরিমাণ ঋণও যদি থাকে, আল্লাহ ঋণ মুক্তর একটা সহজ রাস্তা আল্লাহ আপনার জন্য বার করে দেবে। জোরে বলুন। নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আমল করে দেখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া চান, নিশ্চয়ই আমার আল্লাহ আপনাকে একটা দিন ঋণ মুক্ত জীবন দিয়ে দেবে। জোরে বলুন। ঋণের বোঝা বড় বোঝা, তাই না? ঋণের বোঝা, একটা মানুষ ঋণ করে গেলে তার সন্তানরা যদি শোধ না করে দেয়, তা রেখে যাওয়া সম্পদের থেকে ওই মানুষটা কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়ী হবে। যারা পাওনাদার তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই মানুষটার নামে আল্লাহর কাছে অভিযোগ করবে, এর নেকি দ্বারা ওদেরকে শোধ করা হবে। কথা ঠিক না বেটি? হাদিস শরীফ আপনারা জানেন। এই জন্য ঋণ মুক্ত জীবন দরকার আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পৃথিবীতে যত আল্লাহওয়ালার এসেছিলেন, যত আল্লাহর ওলিরা দুনিয়া আছেন, যেহেতু এটা হুগলি জেলা, এটা সম্মানিত জেলা, আমার আপনার পীর মুর্শিদ
আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কেবলার ওসিলায় আল্লাহ হুগলি জেলার জমিনটাকে সম্মানী করেছেন না করেন নাই? এই হুগলি জেলার জমিন সম্মানী জমিন, বহু আল্লাহর ওলি আউলিয়ায়ে কেরামরা এই জমিনে আছেন না নেই? বহু আল্লাহর ওলির মাজার আছে, দেশ বিদেশ থেকে এসে এই হুগলি জেলার জমিন থেকে সবক নিয়ে আল্লাহর ওলিদের সোহবত নিয়ে আল্লাহর ওলি হয়ে ঘরে ফিরেছেন না ফেরেন নাই? এই আপনাদের কাবলের পরে তো মায়াপুর পীরনগর হুজুরের ইতিহাস আপনাদের কাছে বলার প্রয়োজন নেই। আমি হয়তো তার ছোনা কথা বলবো, তার জীবনীর কথা বলবো, আপনারা হয়তো বা তার জীবনের সাক্ষী। এখান থেকে কয়েক কিলোমিটার দূর, কথা বাস্তব না বাস্তব। যত বড় বড় আল্লাহর ওলি আল্লাহর মাহবুবরা ছিলেন, তারা রাতটাকে 3 ভাগে ভাগ করতেন। একটা ভাগ ঘুমের মধ্যে, ওটা হলো শরীরের হক। আল্লাহর নবী হুজুর আমার তিনিও জীবনের রাতের অংশটাকে 3 ভাগে ভাগ করতেন। একটা ভাগ হলো শরীরের অংশ, এটা নফসের হক। আর একটা ভাগ হলো বিবিদের হক, আর একটা ভাগ হলো আল্লাহর হক। শেষ রাতে তাহাজ্জুদের রক্তে তারা উঠে যেতেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে দোয়া চাইতেন। ওই যে উঠে যেতেন, আর ওই উঠে যাবার পরে ঘুমাতেন না, একেবারে ফজরের নামাজ পর্যন্ত সময় কাটাতেন। অতএব অন্য মাসে আমার আপনার মতো সাধারণ মানুষ প্রত্যেক দিন সবাইকে তাহাজ্জুদের রক্তে উঠে নামাজ পড়াটা অনেক কঠিন। কিন্তু রমাদানুল মোবারক মাস আসলে আল্লাহ মন রহমতের মাস দিয়েছেন। প্রত্যেকটা বাড়ি বাড়ি ফজরের 1 ঘন্টা আগে, 50 মিনিট 40 মিনিট আগে বাড়ির সমস্ত মানুষ জাগ্রত হয়ে যায় কি যায় না? যদি মনে করেন সেহরি খাওয়ার পরেও 20 মিনিট 15 মিনিট যদি সময় থাকে, 8 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়ার সময়টা হয়ে যায় কি যায় না? অতএব তাহাজ্জুদ পড়ার আমলটাকে যদি আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে চান, রোজার মাসে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, ওই মাসটা সহজে তাহাজ্জুদ পড়া যায়। আর যদি মনে করে বাকি জীবনটা তাহাজ্জুদের নামাজ পড়ব, তার জন্য আল্লাহ দয়াময় সহজ করে দেয়। একটা কাজ কঠিন, কিন্তু অভ্যাস হয়ে গেলে আর কঠিন মনে হয় না। আমি গত বছর একটা বক্তব্য রেখেছিলাম এই যে রাতের বেলা সেহরির সময় জাগানো নিয়ে। তারপরে আমাদের সমাজে এখন দলমত নিয়ে একটা ভীষণ একটা তর্ক বিতর্ক হয়। আগেটা ছিল না। কিছু সমাজে গোমরা বেয়াদব দল আছে যারা হানাফি মাযহাবকে নিয়ে কটূক্তি করে, যারা সাহাবাদের আমলটুকুনি কটূক্তি করে। দেখবেন এই যে তারাবির নামাজ আমরা কত রাকাত পড়ি? 20 রাকাত পড়ি না? তাহাজ্জুদ তারাবির নামাজ কত রাকাত পড়ি? 20 রাকাত। এখন একদল মানুষ বলছে 8 রাকাত। বলছে না বলে না? কি বলছে? 8 রাকাত। আমরা জুমার দিন মসজিদে কবার আজান দেই? জুমার দিন কবার আজান হয়? 2 বার আজান হয় না? আজান 2 বার হয়, আজান 2 বার হয়। একদল মানুষ বলছেন আজান 1 বার, 2 বার আজান 2 বার বেদাত। সম্মানিত ভাইরা, আমরা মায়েদের কি মসজিদে নামাজ পড়তে নিয়ে যাই না? একদল মানুষ বলছে নিয়ে যেতে হবে। আমরা কেন নিয়ে যাইনি? সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তার সময় থেকে মহিলাদেরকে মসজিদে নামাজ পড়তে নিষেধ করেছেন। নামাজ পড়তে জামাতে একসঙ্গে মসজিদে নববী শরীফে মদিনায় নামাজ হয়, মহিলারা জামাতে নামাজ পড়ে, তাদের সেবারে। কথা ঠিক না বেঠিক? মহিলারা যে কোথায় দাঁড়িয়ে নামাজ পড়ে কোনো পুরুষ মানুষ সেখানে দেখতে পায় না। সম্পূর্ণ মহিলাদের জন্য সেবারেট। ওখানে অনেক বড় একটা বিরোধ জামাতের ব্যাপার। কিন্তু আমরা হানাফি মাযহাবের মানুষ, বর্তমান সময় সিচুয়েশনে আমাদের হানাফি মাযহাবের মাসালা হলো মহিলারা বাড়িতে নামাজ পড়বে, পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়বে। একদল মানুষ আজকে এই মহিলাদেরকে নিয়ে নামাজ পড়াতে মসজিদে নিয়ে যাচ্ছে। অতএব আল্লাহর নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফার মসনদে তিনি যখন মহিলাদেরকে মসজিদে এসে নামাজ পড়তে নিষেধ করলেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হায়াতে আছেন। সমস্ত মায়েরা গিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে অভিযোগ করলেন, মা, আল্লাহর নবীর সময় আমরা নামাজ পড়েছি, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তো নিষেধ করেছেন, এখন আমরা কি করব? আম্মা জান বললেন, আল্লাহর নবী বেঁচে থাকলে আরো আগে মানা করে দিতেন। আজকে দিনে যে মানুষের মন মানসিকতা, আপনার পাশে যদি একটা যুবতী মেয়ে নামাজে দাঁড়ায়, আপনার নামাজের মধ্যে মন থাকবে? কি গো, মন থাকবে? মন থাকবে বলে মনে হয়?
সাহাবাদের আমলে একদল মানুষ ভুল ধরছে না, ধরে না, ধরছে না? সাহাবাদের এই 20 রাকাত তারাবির নামাজ সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চালু করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব হাদিসের সংজ্ঞাই বোঝে না, একটা হাদিস খুলে দিলে এক লাইন হাদিস শরীফ আরবি পড়ার ক্ষমতাই নেই, মাদ্রাসায় পড়িনি, শুধু মুখস্থ বিদ্যে কটা হাদিস খুলে শিখে রেখেছে, এত নম্বর পৃষ্ঠা, এত নম্বর হাদিস, সহিহ হাদিস ছাড়া মানবো না। অতএব সহিহ হাদিস মানতে গিয়ে আজকে আল্লাহ নবী সাহাবাদেরকে বেদাতি বলছে না, বলে না, বলছে না, বলে না। অতএব আমরা সাহাবাদের আমল কর্মজীবনকেও ফলো করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকেও ফলো করি। অতএব আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে সেই সময় থেকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ মক্কা মদিনায় হয়ে আসছে। তারপরে কখনো কোনো সিচুয়েশনে নামাজ যদি কমিয়ে দিয়েছে, 8 রাকাত করিনি, 10 রাকাত করেছে, 8 রাকাতের ইতিহাস 1284 হিজরির আগে 8 রাকাত তারাবির নামাজ ছিল না। 1284 হিজরির পরে একটা দল তৈরি হলো, তারা বলল 8 রাকাতটা সহি আর বাকি সব ভুল। ভাবতে অবাক লাগে, আজকে জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। আজকে তাদের সমাজে ইসলামিক স্কলার হিসাবে স্কুলে পড়া, কলেজে পড়া একটা মানুষ মাথায় টুপি দিয়ে, জুব্বা পরে, রুমাল ঘুমটি মাথায় দিয়ে তারা বলছে শায়েখ হয়ে গেছে। আচ্ছা, যে মানুষটা 2 ক্লাস পাস, নামটা বোঝে না, তাকে অঙ্ক বোঝানো যাবে? নামটা না বুঝলে তাকে গুণ বোঝানো যাবে? 2 ক্লাস পাস একটা ছেলেকে মাধ্যমিকের অঙ্ক বোঝানো যাবে? হাদিসের সংজ্ঞাই বোঝে না, ও হাদিস শরীফ দিয়ে দলিল দিচ্ছে। আজ আমাদের যুবক ছেলেগুলো আজ সেই রকম চক্রান্তে পড়ে যাচ্ছে। খলিফাতুল মুসলিমিন জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি মসজিদে জুমার দিন 2 বার নামাজ আযান চালু করেছিলেন। জুমার দিন কবার? 2 বার আযান চালু করেছিলেন। আজকে যদি 2 বার আযানকে বেদাত বলা হয়, তাহলে বেদাতি আমরা নয়, এই মশালাটা কার কাছে চলে যাচ্ছে? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু চলে যাচ্ছে। অতএব সাবধান। এই জন্য বলছি, বিভ্রান্তির মধ্যে যাবার দরকার নেই। ফিতনা ফাসাদের যুগ, দলমত যা আছে আরো বাড়বে, কমবে, ঠিক আছে ইনশাআল্লাহ 12:30 নাগাদ ইনশাআল্লাহ। তাহলে যা দিনকাল আসছে আরো দলমত বাড়বে, কমবে না। আমার আপনার পীর মুর্শিদরা যে আকাবিররা যে রাস্তা দেখিয়ে গেছেন, আমরা হানাফি মাযহাবের মানুষ। আজকে বর্তমান সময় আমরা এডালে ওডালে লাপালাপি না করে হানাফি মাযহাবের উপরে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। কথা ঠিক না বেঠিক? অতএব আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি, আমরা পড়বো। বিতর্কে যাবেন না, কোনো বিতর্ক করার দরকার নেই। তার যেটা ভালো লাগছে করুক, আমরা আমাদের নীতির উপরে থাকবো ইনশাআল্লাহ। এখানে আমি আপনাদেরকে সরল ভাষায় একটা বিষয় বুঝিয়ে দেই। এই যে পানি দেখেছেন, আসমান থেকে যে পানি বর্ষণ হয় বর্ষার সময়, বা পানি আল্লাহ নাজিল করেন আসমান থেকে, ওটা পানি তো নাকি? পানি না। পুকুরে যেটা পানি আছে ওটাও, চাপা কলে যে পানি তুলি ওটাও, আবার পানির বোতল যেটা কিনে আনা হয় দোকান থেকে ওটাও, আবে জমজমের পানি ওটাও পানি। কেউ যদি মনে করে যে আবে জমজমের পানি খাবো, খাবে। কেউ যদি মনে করে যে আমি কলের পানি খাবো, খাবে। কেউ যদি মনে করে আমি কিনে এনে একটু শোধন করা স্বচ্ছ পানি খাবো, সেটাও। এই 3টে পানি খাওয়া একটাও হারাম কেউ বলতে পারবে? বলতে পারবে? তাহলে কেউ যদি পুকুরের পানি খায়, বুঝে সুঝে সে তার দোষ, সে খায়। কিন্তু আমরা আবে জমজম ছেড়ে দিয়ে পুকুরের পানি, কে আবে জমজম ছেড়ে দিয়ে নর্দমার পচা পানি খাবো না। যাদের আমাল, যাদের আদর্শ, যাদের নীতি, যাদের আকীদা সাহাবাদের বিরুদ্ধে চলে যায়, ওটা নর্দমার পানির মতো হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? অতএব আমার যুবক ভাইদেরকে সাবধান করব, আমি বিতর্কমূলক কথাবার্তা খুব একটা বলি না, কাউকে আঘাত দেবো আমার যারা উদ্দেশ্য নয়। অতএব সহিহ হাদিস মানতে গিয়ে যখন সাহাবাদের বিরুদ্ধে চলে যাবে, যখন সহিহ হাদিস মানতে গিয়ে ইমামদের বিরুদ্ধে চলে যাবে, তখন তোমার মতো সহিহ হাদিসের বলনেওয়ালার কথা আমি মানবো না। আমরা মানতে যদি হয় তোমার কথা ইসলাম মানবো না, তোমার বিশ্লেষণ মানবো না। মানতে যদি হয় তোমার থেকে বহু গুণে আলা দরজার মানুষ ছিল, তোমার থেকে অনেক আলা শিক্ষিত মানুষ ছিল, তোমার থেকে অনেক বড় বিজ্ঞ পণ্ডিত ছিল। ইমামের 4 ইমামের অন্যতম ইমাম হযরত নোমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিশ্লেষণ মানবো। কথা ঠিক না বেঠিক? আজকে আমার যুবক ভাইরা 2023 সাল 24 সালে যারা আহলে হাদিস বলে দাবিদার, এরা হলো সমাজের মধ্যে বেয়াদব। এদের মধ্যে কথাবার্তা দেখবেন আদব নেই, কথাবার্তায় আদব নেই, এদের ভাষা ভঙ্গির মধ্যে আদব নেই। এরা সাহাবাদের ভুল ধরে এবং এরা বলতে বলতে এইভাবে কথাবার্তা বলে, তারা যেটা করে সেটাই ঠিক আর বাকি সব। আমার সমাজের কিছু যুবক ছেলে আছে দাঁড়িয়ে পেশাব করতো, সূরা ফাতিহা পড়ার ক্ষমতা নেই, এ মোবাইল দেখে দেখে মোবাইল হুজুরের মুরিদ হয়ে এখন আল্লাহওয়ালাদের ভুল ধরছে। এখন সহিহ হাদিস শিখেছে, মোবাইলে দেখে দেখে এখন 8 রাকাত তারাবি পড়ছে। সম্মানিত ভাইরা, আমরা সাহাবাদের থেকে ইসলাম এরা বোঝে, এটা আমরা মেনে নেই, তুমি মানতে পারো। অতএব সাহাবারা আল্লাহ নবীর থেকে ইসলাম পেয়েছে। সাহাবারা বেশি বুঝদার না, আজকের দিনে 2 পাতার মৌলভী সাহেব বেশি বুঝদার। কি বলেন?
ওমর রাদিয়াল্লাহু আনহু যে 20 টাকার তারাবি নামাজ চালু করে যান, এইটা নেব না আজকের দিনে এই নব্য আহলে হাদিস যারা একটা হাদিস খুলে দিলে পড়তে পারবে না, মাদ্রাসার দরজা দেখেনি, এক লাইন আরবি পড়ার ক্ষমতা নেই, এর কথাটা নেবেন। তারপরে বলবো আপনি যদি পেয়ে থাকেন আপনি করেন, আপনি যদি পেয়ে থাকেন আপনার ব্যাপার, আমি করছি আমাকে করতে দেন। কথা ঠিক না বেটি? তারাবির নামাজ কয় রাকাত পড়বেন? কয় রাকাত? 20 রাকাত ইনশাআল্লাহ। জুমার দিনে দুবার নামাজ, দুবার আজান হয়, দুবার আজান হবে ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত হবে যত ফতোয়াবাজি হোক, যত দলমত আসুক, আমরা আজানকে কমিয়ে একবার দেব না। যতই ফতোয়া হোক, যতই ফিতনা হোক, আমাদের কাছে আমরা 20 রাকাত তারাবি পড়ব, 8 রাকাত করব না বলেন ইনশা। শবে বরাত তারা যদি খুঁজে না পায় সেটা তাদের ব্যর্থতা, আমরা শবে বরাত করেছি আর আগামী দিনেও করব ইনশা আল্লাহ। কথা ঠিক না বেটি? অতএব ফিতনা ফাসাদের যুগে একটু সাবধানে চলতে হবে। কথা ঠিক না বেটি? পানি যেরকম শুদ্ধতার মধ্যে পার্থক্য আছে না, ঠিক দলমতের মধ্যে এরকম পার্থক্য হয়ে গেছে। এই জন্য বলছি যে মোবাইলে অনেক ফতোয়া আসবে, ওগুলো কান না দিয়ে আমরা যে মাযহাব মেনে চলি, 4 ইমামের অন্যতম ইমাম হযরত নোমান ইবনে সাবিত, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কে ছিলেন? তিনি তাবেঈদের মধ্যে একজন ছিলেন। কে ছিলেন? তাবেঈ অর্থাৎ সাহাবাদের সঙ্গে দেখা করা মানুষ। যারা সাহাবীকে দেখেছেন তারা হলেন তাবেঈ। যারা সাহাবীকে দেখেছেন ইমানি হালাতে, বাকি জীবনটা ইমানি হালাতে কাটিয়েছেন, তারা হলেন তাবেঈ। যারা নবীকে সরাসরি দেখেছেন ইমানি হালাতে, বাকি জীবনটা ইমানের উপরে ছিলেন, তারা হলেন সাহাবী। আর সাহাবীকে দেখনেওয়ালা হলো তাবেঈ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন মহান ব্যক্তিত্বের অধিকারী, তিনি নবীর সাহাবাদের সঙ্গে মোলাকাত করার সুযোগ পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অতএব আজকে দিনের এই দুপাতার আলেমের ইসলামের বিশ্লেষণ আমরা মানব না। মানতে যদি হয় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বিশ্লেষণ মানব। কথা ঠিক না বেটি? অতএব ফিতনা ফাসাদের যুগে ঝগড়া যাব না, ঝামেলা যাব না, আক্রমণ করব না। আমরা বলবো, আমার ভাইদেরকে বলবো, আব্বাদেরকে বলবো, এটা হলো বেয়াদব। এদের ভাষা ভঙ্গিতে দেখবেন কোনো আদব নেই। এরা দুনিয়াতে এমন এমন ফিতনা তৈরি করছে যেটা জাতির মধ্যে এমন ভাবে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে। আজ এক একটা গ্রামে মসজিদ ভাগ হয়ে যাচ্ছে না যায় না, এক একটা গ্রামে মাদ্রাসা ভাগ করে দিচ্ছে, আমার জাতির ভিতরে ফাটল ধরিয়ে দিচ্ছে। অতএব এদের থেকে আমাদেরকে একটু সাবধান থাকা দরকারও আছে। আমি নীতি বিক্রি করে খাইনি, এটা হক আমার কাছে মনে হয়েছে, এটা আমি বলেছি। তারপরে আপনার যদি মনে হয় যে আবেদ জামের পানি ছেড়ে দিয়ে, আপনি যদি মনে হয় আপনি নর্দমার পানি খাবেন, সেটা আপনার ব্যাপার। কথা ঠিক না বেটি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যে কথা বলছিলাম, এই রমাদানুল মুবারক মাস আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি হওয়ার অপশন আছে না নেই? আছে না নেই? আপনি 1 ঘন্টা আগে উঠে গেলেন, 10 মিনিট ধরে আপনি ফ্রেশ হয়ে গেলেন, ওযু করে নিলেন, আপনি সেহরি খেয়ে নিলেন। সেহরি খেয়ে যদি 20 মিনিট 30 মিনিট সময় পান, ওই সময়টা মোবাইলে না কাটিয়ে, ওই সময়টা গল্প করে না কাটিয়ে, ম্যাক্সিমাম মানুষ এই নিয়ত করে, ম্যাক্সিমাম মানুষ এই নিয়ত করে ফজরের নামাজ পড়ে ঘুমাবো। আর ফজরের নামাজটা জামাতে পড়ে ঘুমায় কি ঘুমায় না। অতএব আজানের আগে যদি 10-20 মিনিট সময় পান, একটু তাহাজ্জুদের নামাজ পড়বেন। তার থেকে বেশি যদি সময় পান, একটু কোরআন তেলাওয়াত করবেন। একটু সময় যদি পান, তাসবিহ হাতে নিয়ে দরুদ শরীফ পড়বেন। দরকার আছে না নেই? ও ভাইয়েরা, বাবাজিরা, তাহলে এই মাস তাহাজ্জুদ পড়াটা সহজ হয়ে যায়, শেষ রাতে আল্লাহর কাছে দোয়া চাওয়াটা সহজ হয়ে যায়। আমরা জীবনে গুনাহ করেছি, আল্লাহর কাছে মাফি চাইব। সংসারে অভাব, ঋণ মুক্তির জন্য দোয়া চাইব। আল্লাহ পাক, আমি অসুস্থ, শেফার জন্য দোয়া চাইব। আল্লাহ পাক, আমি পেরেশানিতে আছি, আমাকে পেরেশানি মুক্ত করে দেন। আল্লাহর কাছে দোয়া চাইব। শেষ রাতে বুখারী শরীফে এসেছে, আল্লাহর দয়া আর আল্লাহর কুদরত নিয়ে আমার আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি শেষ রাতে অর্থাৎ ফজরের আগে রক্তের সময়, ফজরের রক্ত আসার আগ মুহূর্তে, ওই তাহাজ্জুদের রক্তে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যায়। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। দোয়ার মধ্যে, ইবাদতের মধ্যে সেহরি খেয়ে যে টাইমটা বাঁচে কাটাবো ইনশাআল্লাহ। গত বছর আমি একটা বক্তব্য রেখেছিলাম, যে কথাটা বলতে গিয়ে এই 8 রাকাত তারাবির কথাটা একটু বোঝালাম, যে সেহরির সময় যেভাবে আমাদের গ্রামে গ্রামে মসজিদে মাইকে ডাকা হয়, এর বিরুদ্ধে আমি নয়।
আমি গত বছর একটু কড়া করে বলেছিলাম, তার মানে আমি আমার নীতি আদর্শকে আমি পরিষ্কার করে দেই। হয়তো আমার বাড়ি মসজিদের পাশে, ডেকে দিলেন আধ ঘন্টা আগে, 1 ঘন্টা আগে আপনি ডেকে দিলেন, 10 মিনিট ধরে হাঁকেন, 15 মিনিট ধরে হাঁকেন, তার মানে ক্যাসেট চালিয়ে 1 ঘন্টা মাইকটাকে বাজিয়ে রাখা আমার বাড়ির পাশে মসজিদ থাকলে, আর আমার গ্রামের কিছু মানুষ মসজিদের চতুর্পাশে যারা আছে, খুব জোরে যদি তাদের কানে আওয়াজ যায়, তাদের তাহাজ্জুদের নামাজে ব্যাঘাত ঘটতে পারে, তাদের তেলাওয়াতে ব্যাঘাত ঘটতে পারে, তাদের কান্নাকাটির মধ্যে থাকলে তাদের ইবাদতেও ব্যাঘাত ঘটতে, অবশ্যই ডাকবেন, অবশ্যই ডেকে দেবেন। সেহরি খাওয়া হলো সুন্নাত, সেহরি যদি না খায় তারপরে রোজা হবে। আমরা খাওয়া দাওয়া অভ্যাস তো, একটা মানুষ যদি ঘুম না ভাঙে, অতএব সে যদি কিছুই না খেতে পারে, তার জন্য রোজা রাখাটা অনেক কষ্টের হয়ে যেতে পারে, কথা ঠিক না বেঠিক? অতএব সেহরির জন্য অবশ্যই মসজিদে হাঁকবেন, মসজিদে ডাকবেন, ওঠান। তার মানে এই নয় যে একেবারে 1 ঘন্টা 20 মিনিট আগের থেকে চালু করে দিলাম আর ক্যাসেটটা একেবারে ওয়াক্ত রাগ পর্যন্ত চললো। কিছুক্ষণ ডাকেন, যতটুকু যথেষ্ট মনে হতো করে ডাকেন, ডাকার পরে একটা সময় গ্যাপ দেন। কি ডাকার পরে যখন মনে হয় উঠেছে, এখন আলহামদুলিল্লাহ মানুষ সচেতন, এখন মানুষ সচেতন, প্রায় বাড়ি বাড়ি মোবাইল, আমরা অ্যালার্ম দিয়েও উঠে যাই। তারপরে এখন এই মোবাইল ফোনের দ্বারা অ্যালার্মও দেই, আবার আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে মোবাইলে কলও আসে, শ্বশুর বাড়ির থেকে কল আসে, জামাই বাড়ির থেকে কল যায়, কি যায় কি যায় না, ভোরের বেলা যায় না, বললো উঠেছো কি উঠোনি, বন্ধু বান্ধব বলে আমার একটু ঘুমটা বেশি, অ্যালার্ম দিচ্ছি ভাই, যদি আমার ঘুম না ভাঙে তুই আমাকে ফোন করে ডাকিস, এরকমও বন্ধু বান্ধব ডেকে দেয়, দেয় কি দেয় না? তারপরে বলবো আপনি ডাকেন। তবে কিছু কিছু মসজিদে এত বেশি পরিমাণে ক্যাসেট চলে, একেবারে ওই যে চালিয়ে দিল আর সে ফজরের রক্ত আসার আগ মুহূর্ত পর্যন্ত বন্ধই হয় না। বলুন যদি বাড়ির ধারে মাইক যদি 1 ঘন্টা ধরে চলে, 45 মিনিট 40 মিনিট ধরে চলে, তাহলে একটা মানুষের ইবাদতে বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে কি থাকে? তাহলে পর্যাপ্ত পরিমাণে হাঁকেন, ডেকে দেন, সেটা যেন অতিরিক্ত মাত্রা না হয়, যার কারণে আমার প্রতিবেশী বা গ্রামের মানুষ, আশপাশের মানুষের যেন ইবাদতেও যেন ব্যাঘাত না হয়। সব দিকটা খেয়াল রাখবো। ডাকা হারাম নয়, একদল মানুষ হয়তো ফতোয়া দেবে ডাকা যাবে না, তবে ডাকেন পর্যাপ্ত পরিমাণে, যতক্ষণ ডাকলে হয় ওঠানোর জন্য ডেকে দেন। কিন্তু যখন উঠে গেল আর 20 মিনিটটা হয়তো বাকি আছে, সেখানে বারবার মানুষের কাছে বিরক্ত করার খুব একটা প্রয়োজন নেই। এগুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে 3টে কথা বলেছি, মানে বিড়ি সিগারেট থেকে মুক্ত হওয়া যায় সহজেই মাস থেকে, কথা ঠিক না বেঠিক? গালাগালি গীবত থেকে মুক্ত হওয়া যায়, মিথ্যা থেকে মুক্ত হওয়া যায়। এবং আজ যে কথাটা বলছিলাম যে আমরা বর্তমান সময় দেখছি যেটা, একটা মানুষ যত খারাপ হোক, এই রোজার মাস আসলে, আল্লাহ রহমতের মাসে ইতিকাফ বলে একটা অপশন আছে না নেই? আছে না? কদিন? 3 দিন না 10 দিন? কদিন? মাসালা হলো 10 দিন। কদিন? বহু জায়গায় পণ্ডিতের অভাব নেই, কিন্তু ইতিকাফের সময় লোক খুঁজে পাওয়া যায় না, সেখানে মানুষকে 3 দিন ধরে অন্য গ্রামের লোক ধরে আনতে হয়, এটা অত্যন্ত লজ্জাজনক। অতএব ইতিকাফে থাকার জন্য গ্রামবাসী, জওয়ান, যুবক, মুরব্বী সবাইকে উদ্বুদ্ধ করা দরকার। বহু আমার মুরব্বী বাবাজিরা আছেন, আল্লাহ আপনাদের হায়াত দিয়েছেন, আরো হায়াত দিক, আল্লাহ আপনাদের আরো নেক হায়াত দিক, ছেলে পুলে আয় রোজগার করেন। ওই মুরব্বীরা যদি 10 দিন ইতিকাফে থাকে, তার সংসারে কোনো অসুবিধা হবে না, চাইলে 10 দিন থাকতে পারে, কিন্তু তারপরেও জীবনের শেষ রমজান মাস হয়ে যেতে পারে। জীবনে একটাবার অন্তত ইতিকাফের মধ্যে কাটান। একটা মানুষ যত খারাপ মানুষ হোক, ঠিক তাকে যদি 10 দিনের জন্য ইতিকাফের মধ্যে তাকে নিয়ে যাওয়া যায়, সে যদি ইতিকাফে থাকতে পারে, তার জীবন ওই 10 দিন গুনাহমুক্ত থাকবে কি থাকবে না? থাকবে না? যত খারাপ মেজাজ হোক, যত বদ অভ্যাস হোক, 10 দিন যদি থাকে, 10 দিন জীবন পবিত্র রাখার একটা সবক পাওয়া যায় কি যায় না? যায় না? আর এই যে শেষ দশকে বিজোর রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কদর তালাশ করতে বলেছেন, যে ব্যক্তি ইতিকাফে থাকবেন তার কদর ছেড়ে যাওয়ার কোনো সন্দেহ আর তার নসিবে কদর মিলে যাবেই যাবে। অতএব আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে, ইতিকাফে থাকাটা সবার জন্য জরুরি না, ইতিকাফে থাকাটা হলো সকলের জন্য অপরিহার্য না। ইতিকাফে থাকা সুন্নতে মুআক্কাদা কিফায়া, অন্তত কিছু মানুষ থাকলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ইতিকাফে বেশি বেশি থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে মুত্তাকি হওয়ার মাস আছে না নেই? আছে না? একটা পরিবেশ হয়ে যায় ইফতারির সময়, আলহামদুলিল্লাহ একটা খুশির জোয়ার। তারপরে 5 ওয়াক্ত নামাজে মুসল্লি বেড়ে যায়। আমরা যে 5 ওয়াক্ত নামাজ শুরু করি, ইনশাআল্লাহ আমরা চাইলে আগামী দিন থেকেও এই 5 ওয়াক্ত নামাজ পড়বো, প্রতিজ্ঞাবদ্ধ হলেও ইনশাআল্লাহ আগামী দিন দেখবেন আমাদের জীবনটা আরো চলা সহজ হবে, নামাজটাকে জীবনের সঙ্গী করে নিতে পারবো ইনশাআল্লাহ। মুত্তাকি হওয়ার অপশন আছে না নেই? এগুলো একটু বুঝিয়ে দিলাম। তাহলে রমজান মাসের হক নষ্ট যাতে না করি সেদিকে চেষ্টা রাখবো, খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আসুন সম্মানিত ভাইরা, আমি কয়েকটি কথা বলি, যে কথাগুলো আমাকে বলা অত্যন্ত জরুরি। আজকে আমরা এই কথাগুলোর মাধ্যম থেকে জলসা সমাপ্ত করব। অনেক মানুষ আছেন সূরা ফাতিহা জানেন না, আছে না?
5টা সূরা যে জানে না, কটা সূরা? সূরা ফাতিহা আর 4টা, এই 5টা সূরা যে জানে না, কমের উপরে 5টা সূরা, তার জীবনের কোনো দিনের একদিনের নামাজ শুদ্ধ হয়নি। যদি কেউ 3টে সূরা না জানে, সূরা ফাতিহা আর 2টো সূরা, তার জীবনের কোনো ওয়াক্তের নামাজ শুদ্ধ হয়নি। কেন? ফজরের নামাজ ক রাকাত? 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। ওই 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে কি করতে হয়? সূরা ফাতিহা একটি সূরা, ফের সূরা ফাতিহা, তাহলে সূরা ফাতিহা আর 2টা সূরা যার মুখস্থ নেই, তার জীবনের কোনো দিনের ফজরের নামাজ শুদ্ধ। 40-50 বছর বয়স, যে লোকটা সূরা ফাতিহা জানে না আর 2টা সূরা জানে না, তার জীবনের একদিনের এক ওয়াক্তের নামাজ শুদ্ধ হয়নি। ওই লোকটা আল্লাহর কাছে নামাজ নাজাত সহজে পেতে পারবে? একটা মাস সময়, ইমাম সাহেবের কাছে 10 মিনিট বসুন, ক মিনিট? 10 মিনিট বসুন। হুজুর আমাকে 10 মিনিট ধরে 10 জন মুসল্লি বসে যান, 20 জন মুসল্লি বসে যান, সূরা ফাতিহা 10 মিনিট পড়াক, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তো 1 মাসের মধ্যে সূরা ফাতিহা সহ আরো 3-4টে সূরা মুখস্থ হয়ে যাবে কি যাবে না? শেষে সূরাগুলো আল্লাহ খুব ছোট ছোট করে দিয়েছেন। সূরাতুল কাউসার খুব ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাস খুব ছোট্ট একটি সূরা, সূরাতুল কুরাইশ, সূরাতুল ফিল, সূরাতুল মাউন, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, একদম ছোট ছোট সূরা না? এগুলো আমরা চাইলে ইনশাআল্লাহ সহজে মুখস্থ করতে পারি কি পারি না? পারি না। অতএব আমি পারি না, সুবহানাল্লাহ চালাবো কতদিন? যতদিন শিখতে সময় লাগে অতদিন আল্লাহ মাফ করবেন। শেখার প্রয়োজন নেই মনে করে সারা জীবন সুবহানাল্লাহ বলে মাথা ঠুকবো, এটা ইসলাম বলিনি। এটা জানিনি, ওটা শিখে নেওয়া দরকার আছে না নেই? আছে না? আমার অনেক যুবক ভাই, ইয়াং জেনারেশন, আমার ভাইদেরকে বলবো যারা কোরআন শরীফ পড়তে জানো না, কোরআন শরীফ আরবি ভাষা খুবই সহজ ভাষা, আরবি ভাষা খুবই সহজ ভাষা। 1 মাসের মধ্যে যদি ইয়াং জেনারেশন যুবক ছেলেরা চেষ্টা করে, 1 মাসের মধ্যে কোরআন শরীফ পড়া শেখা সম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 মাস বসেন, ইনশাআল্লাহ যাদের স্মৃতিশক্তি ভালো 15-20 দিনেও কোরআন শরীফ পড়া শিখে যাবেন ইনশাআল্লাহ। এক টাইম পড়েন না, রোজার মাসে এমনি বিকালে কাজ থাকে না কি? এমনি মানুষ রহমতের মাসে বিকাল টাইমটা একটু ফ্রি থাকে, ওই টাইমটা ইমাম সাহেবের কাছে পড়বেন, সময়টাও পার হবে, ইবাদতের মধ্যে গণ্য হবে। পৃথিবীতে যত শিক্ষা আছে সবথেকে উত্তম শিক্ষা হলো কোরআনুল কারীমের শিক্ষা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবথেকে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন শরীফ নিজে শিখলো অপরকে শিক্ষা দিল। অতএব আমরা কোরআন শরীফ যারা জানি না তারা শিখে নেব ইনশাআল্লাহ। আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, 5 হুজুর কেবলা যখন ছিলেন তখনকার দিনে গরুর গাড়িতে করে, বাসে করে, ট্রেনে করে এক মাসের সফর ছিল। এক একটা এলাকায় গেছেন, গিয়ে দেখেছেন যে মানুষ মারা গেছে, জানাজা পড়ার জন্য আলেম খুঁজে পায়নি। এক একটা এলাকায় একটা মক্তব নেই, একটা মাদ্রাসা নেই। নিজে হাতে মাদ্রাসার ভিত্তি স্থাপন করলেন, নিজে হাতে একটা করে মসজিদের ভিত্তি স্থাপন করলেন। তিনি জানতেন একটা মসজিদ যদি হয় একটা আলেমের আগমন হবে, এই গ্রামে এই এলাকায় যদি একটা আলেমের আগমন হয়, এই আলেমের থেকে এলাকার মানুষ ইসলামের আলো পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আফসোস আজকে কি জানেন, আমাদের মসজিদগুলো টাইলস করেছি, মার্বেল করেছি, এসি করেছি, চকচকে ঝকঝকে করেছি, মসজিদে প্রকৃত মুসল্লির অভাব হয়ে গেছে। মসজিদটা নামে মসজিদ, কিন্তু মসজিদের ইমামকে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ানোর দায়িত্ব দিয়ে রেখেছি, ইমামকে শুধু মরে গেলে জানাজা পড়ে দেওয়ার জন্য রেখেছি, ইমামকে গ্রামে কারোর বিয়ে হলে তখন ডাকার জন্য রেখেছি। একটা ইমামের দায়িত্ব শুধু 5 ওয়াক্ত নামাজ, জানাজার, বিয়ে পড়ানো নয়। একজন ইমাম তিনি আলেম, তার নেতৃত্বে গোটা গ্রামের মহল্লার মানুষ পরিচালিত হবে। একটা ইমামের দ্বারা ওই মহল্লার মধ্যে যত মানুষের জীবনে ইসলাম শিক্ষার ঘাটতি আছে সেটাও পূরণ করার ব্যবস্থা করা দরকার আছে বলে মনে করি। কথা ঠিক না বেটি? আমরা কম পয়সার ইমাম খুঁজি, কোন রকমের নামাজটা পড়িয়ে দিলেই হবে, মাইয়েত হয়ে গেলে জানাজাটা পড়িয়ে দিলে হবে। আব্বা আমার কবর জিয়ারতটা নিজে করতে পারি না, হুজুর এসে করে দেবে, একদিনের লোকজন খাইয়ে দেবো, তাই হয়ে যাবে। মানুষের মাইন্ড হয়ে গেছে। একজন ইমামের অনেক দায়িত্ব। প্রত্যেকটা মহল্লায় যত বাচ্চারা আছে প্রত্যেকটা বাবা মার উচিত আমার বাচ্চাকে নামাজি হিসাবেই করে তুলবো, আমি আমার বাচ্চাকে নামাজি হিসাবেই বড় করব। আমার বাচ্চা ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হলেও একজন আব্বা তার বাচ্চাকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করতে পারে না, তার বাচ্চাকে নামাজের শিক্ষা থেকে বঞ্চিত করতে পারে না, উজু গোসলের শিক্ষা থেকে বঞ্চিত করতে পারে না। হাসরের ময়দানে আপনার সন্তানকে যদি নামাজি হিসাবে গড়ে না তোলেন, নামাজের শিক্ষা, কোরআনের শিক্ষা না দেন, আল্লাহর দরবারে আপনার সন্তান আপনাকে আসামি করবে। কথা ঠিক না বেঠিক? কিছু মানুষ মনে করেন যে হুজুর আসবেন এমন ভাবে ওয়াজ করবেন যেন নামাজি বেড়ে যায়, আশা থাকে না? হুজুর একটু ভালো করে ওয়াজ করেন, কি বলছে হুজুর একটু, আবার দেখছে ভালো করে ওয়াজ করে হচ্ছে না, নামাজি বাড়ছে না। যারা কড়া ভাষা ওয়াজ করে, হুজুর একটু কড়া করে ওয়াজ করেন, বলছে না বলেন? শেষে কড়া করে বলছে। আবার কোন হুজুর এমন ভাবে বলছে হাতে না ধরে পায়ে ধরে বলছি নামাজ পড়ে, তারপরে নামাজি বাড়ছে। কি বলেন? যে পরিমাণে জলসা হচ্ছে, হুজুররা যেভাবে নামাজের কথা বলছে, যদি নামাজি বাড়া সম্ভব হতো আজকে বেনামাজি দেখা যেত। যখন নামাজি বাড়ছে না, একদল মানুষ আবার বলছে জলসা দিও
লাভ নেই। তাহলে নামাজি বাড়বে কি করে? বিশ্বাস করুন, সব থেকে পৃথিবীর বড় বক্তাকে আনবেন, সব থেকে দামি চালের বিরিয়ানি দেবেন, সব থেকে পৃথিবীর মধ্যে বড় জলসা হিসাবে দেবেন, আপনি শুধু জলসা দিয়ে নামাজি বাড়াতে পারবেন না। কারণ আমি হুজুর 2 ঘন্টা সবাইকে নামাজি করে দিয়ে যেতে পারবো না। অতএব আমাদের ঘা এক জায়গায় মলম লাগাচ্ছি, আর এক জায়গায় হাত ভেঙে গেছে ডান হাত, ডক্টরের কাছে গিয়ে বাম হাত যদি বাচ্চার ব্যান্ডেজ করে আনি, তবু তো একটা হাত চলছিল, ওকে ব্যান্ডেজ করে আটকে দিল, মনে আরো বিপদে পড়ে গেল। আমাদের কিছু ধারণা ভুল, আমাদের কিছু নেগেটিভ চিন্তা ভাবনার কারণে আজ সমাজের নামাজি বাড়ানো সম্ভব হচ্ছে না। একটা মানুষ, তার কাছে দুনিয়াবি সম্পদের মধ্যে সন্তান অনেক দামি। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চার প্রতি বাবা মার এত মায়া, বাচ্চা অসুস্থ হয়ে গেলে 10 কাঠা জমি সম্বল ওটাকে বিক্রি করে কি করে না? 4 লাখ টাকার দরকার, 10 কাঠা জমি বিক্রি করে না? তারপরে 10 বছর ধরে মেহনত করে পয়সা জমিতে 4 লক্ষ টাকা, 2 কামরা ঘর করবে, ঘরটা একেবারে জীর্ণ শীর্ণ ভেঙে যাবার মতো উপক্রম। হঠাৎ বাচ্চা অসুস্থ, কোনো আব্বা মা বলে না আমার ঘর ভেঙে যায় যাক, আমি ঘরটা সোজা করব, আমার বাচ্চা মরে যায় যাক, এই কথা কেউ বলে না। বলে আমার ঘর ভেঙে যায় যাক, এই কথা বলবে না। আমার ঘর 2 বছর পরে হবে, ঘর যা হয় আজ না হয় কাল হবে, না হয় 10 বছর পরে হবে, বাচ্চা মরে যাক, এইটুকু আব্বা মা মেনে নিতে পারে না। বাচ্চার জন্য 10 বছরের কষ্টের পয়সা হাসি মনে ব্যয় করে, বাচ্চার জন্য 10 কাঠা জমি বিক্রি করে, বাচ্চার জন্য টাকা পয়সা না থাকলে হাত পেতে ভিক্ষা। সেই সন্তানকে 20 বছর ধরে মানুষ করলেন, ছেলের বিবাহ দেওয়ার সময় মোবাইলে বড় ছবি নিয়ে ঘুরলেন, ছেলে দেখেছি হিরোর মতো লাগছে। ছেলে দেখেছিস, মানে মাল দরকার, কি দরকার? মাল নেওয়া বন্ধ হয়নি। ডাইরেক্ট চাইলে মান সম্মান চায় না, মনে করে না চাইলে দিয়ে দেবে। 6 মাস যদি মানে বৌমার বাপের বাড়ির থেকে মাল মাত্রা না আসে না, ওই বৌমাটার সংসার করা কঠিন হয়ে যায়। ঠিক যায় কি যায় না? বিভিন্ন ইশারা ইঙ্গিতে তাকে বিভিন্ন ভাবে প্রেসার ক্রিয়েট করা হয়, মানে মাল নেওয়া বন্ধ হয়নি, মানুষের লোভ কমেনি। সম্মানিত ভাইরা, 20 বছর ধরে সন্তান মানুষ করলেন, সেই সন্তানটা সূরা ফাতিহা শেখালেন না, ওযু কিভাবে করতে হয় শেখালেন না, জানাজা নামাজ কিভাবে পড়তে হয় শেখালেন না, গোসল কিভাবে করতে হয় শেখালেন না। আপনি 20 বছর ধরে আপনার সন্তানকে নামাজি করতে পারলেন না। হুজুর 2 ঘন্টা এসে নামাজি করতে পারবে? হুজুরের বাপের ক্ষমতা আছে কি গো? আপনার মেয়েকে পর্দা মানুষ করলেন না, 20 বছর মানুষ করলেন, পর্দা শেখালেন না। কোনোদিন সপরিবারে যখন মেয়েকে বাইরে নিয়ে গেছেন, প্রকৃত পর্দার সঙ্গে নিয়ে গেলেন না। 20 বছর মেয়ের বয়স হয়ে গেল, বিবাহ দিতে হবে, এইবারে মাথায় চিন্তা বেড়ে গেল, তাই তো বিবাহ দিতে হবে। জামাই খোঁজে এখন ধনী দেখে, দিনদার দেখে না। যদি 5 তলা বাড়ি হয়, 10টা দোকান থাকে, 50 বিঘে জমি থাকে, ওই জামাইটা যদি কলেমা নাও জানে, একবারও জিজ্ঞেস করবে না কলেমা জানে কিনা, একবারও জিজ্ঞেস করবে না নামাজ পড়ে কিনা। যদি 5 তলা বাড়ি হয় আর যদি 50 বিঘে জমি থাকে আর 10টা দোকান মার্কেটে থাকে, ওই রকম জামাইকে হাতছাড়া করতে চায় না। 20 বছর মেয়েকে বড় করেছে, প্রকৃত পর্দা শেখায়নি। জামাই দিচ্ছে একটা ধনী দেখে, সে ভদ্রলোক বিবাহ করতে এসে স্ত্রী হিসেবে গ্রহণ করলো। মেয়েটা যতদিন বাবার বাড়ি ছিল, অন্তত পিঠ খোলা থাকলে, চুল খোলা থাকলে পেটটাকেও দেখতে পেত না। একটা পাতলা শাড়ি পরিয়ে দিল বিবাহের দিনে, শরীরটা অর্ধনগ্ন করে দিল। এত পাতলা ওন্না, নামে ওন্না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়। অতএব ও ভদ্রলোক বিবাহ করে ওর স্ত্রী হিসেবে গ্রহণ করার সাথে সাথে আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে অর্ধনগ্ন করে দিল। এতদিন মেয়েটা শরীর যতটা খুলতো না, বিবাহের দিন আরো বেশি করে খুলে যায়। কথা ঠিক না বেটি? খুলে যায় কি যায় না? তারপরে আরো বিবাহ করে ঘরে নিয়ে গেল। 10 বছর দাম্পত্য জীবন পার হলো। ওই ভদ্রলোকের ছেলে একদিনের স্ত্রীকে পর্দার কথা বলিনি, একদিনও পর্দার মধ্যে আবদ্ধ করে বাইরে বের করিনি। বাবা মা 20 বছর মেয়েকে পর্দা শেখায়নি। স্বামী আরো 10 বছর রাখলো, সেখানে পর্দার কথা বলিনি। হুজুরের বাপের 14 পুরুষের ক্ষমতা আছে, ওয়াজ করে ওই মাটাকে পর্দা নাশিনা করে দেবে কে? ঘা এক জায়গায়, মরম লাগাচ্ছি এক জায়গায়। এখানে দায়িত্ব বোঝানোর জায়গা, দায়িত্ব বুঝে নেবার জায়গা। প্রত্যেকটা গার্জেন, বাবা মা যদি দায়িত্ববান না হয়, সমাজের নামাজি আর পর্দা নাশিনা বাড়ানো সম্ভব হবে না। বাবা মাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমার সন্তানকে পর্দার সঙ্গে মানুষ করব, আমার সন্তানকে এমন একটা মানুষের হাতে তুলে দেবো, সেই ছেলেটা যেন আমার মেয়েটাকে পর্দার সঙ্গী রাখতে পারে। আমি আমার সন্তানকে নামাজি হিসাবেই বড় তুলবো, আমি আমার ছেলেকে নামাজি হিসাবেই রেখে যাব। মরণের পরে আমার সন্তান আমার জানাজা পড়বে, মরণের পরে আমার সংসার আমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে। বাবা সন্তানের হক ফাঁকি দিল, বাবা লাশ পড়ে আছে, লাশটাকে জানাজার জন্য সামনে রাখা হলো। ইমাম সাহেবকে বলা হলো বাংলায় নিয়ত বলে দেন, যার আব্বা মরে যায়, ছেলেটা যতই খারাপ হোক, তার যা মানসিক অবস্থা, তার যা বুক ফেটে কান্না আসে, তখন বাংলায় নিয়তটা কানে ঢুকবে না মাথার উপর থেকে যাবে? কি মনে হয় কানে ঢুকবে?
তার যা মানসিক অবস্থা, তার যা মনের অবস্থান, সে যে পরিমাণে সে কষ্ট পাচ্ছে, আব্বার লাশটা ঘাড়ে নিয়ে আসা, মার লাশটা ঘাড়ে নিয়ে আসা, মাঝে মাঝে কখনো কখনো তার শরীরটাকে কখনো মনে অ্যাবনর্মাল মনে হয়, খুব ঝুঁকে যাচ্ছে, দাঁত লেগে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ধরে ধরে নিয়ে যেতে হয়, তখন তার বাংলা নিয়তটা তো কানে ঢুকবে না। আর মনে রাখবেন, শুধু নিয়তটাও তো জানাজা নয়, আরো তো দোয়া কালাম আছে, আছে না নেই? দোয়া সানা আছে, দরুদ শরীফ আছে, মাইয়েতের মাগফিরাতের দোয়া আছে। অতএব আপনি আপনার সন্তানকে শিক্ষা থেকে বঞ্চিত করলেন, মাহরুম করলেন, আর আপনি মরে গিয়ে লাশ হয়ে শুয়ে থাকলেন, আপনার সন্তান আপনার জানাজাটুকু পড়তে পারলো না, আপনি সন্তানের হক ফাঁকি দিয়েছেন। আজকে কবরে যাওয়ার আগে আপনার সন্তানের থেকে আপনি দোয়া থেকে বঞ্চিত হয়েছেন। কথা ঠিক না বেটি? রাগ করছেন নাকি? কথাগুলো বাস্তব না অবাস্তব? অতএব আমরা যদি দায়িত্ববান না হই, সমাজে নামাজি বাড়ানো সম্ভব নয়। আমরা যদি দায়িত্ববান না হই, সমাজে পর্দানসীনা ওয়াজ দিয়ে বাড়ানো সম্ভব নয়। একটা কথা বলে সমাপ্ত করব। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, উলাঙ্গ রাখি না জামা কাপড় পরিয়ে রাখি? যত গরিব বাবা হোক, বাচ্চাকে কি উলঙ্গ করে মানুষ করে জামা কাপড় দেয়? যা লাগবে তার থেকে কি দেই? বেশি দেই না? লাগবে 4টে এনে দিছি, 8টা রয়েছে তোলা, আরো 2টো আছে না নেই? তাহলে পোশাক যেটা মানুষের জীবনের সঙ্গী, ওটা একটা অপরিহার্য জরুরি বলে আমরা যেটা প্রয়োজন ছাড়াও বেশি দিয়েছি না দেইনি? তাহলে পোশাকটা আমরা যত গরিব হোক সেটাকে দেই, 1 নাম্বার। 2 নাম্বার, দেখবেন আমরা আমাদের বাচ্চাদেরকে না খাইয়ে রাখিনি। মায়ের দুধ হয় না, যত গরিব হোক ভিক্ষা করে এনেলে বাচ্চার জন্য দুধের ব্যবস্থা করে দেয় কি দেয় না? তাহলে না খাইয়ে রাখিনি, না পরিয়ে রাখিনি, যখন অসুস্থ হয় না চিকিৎসা করে। এই 3টে দায়িত্ব কোনো বাবা মা পালন করেন? একজন বাবা মাকে দেখান তো, সে ধনী হোক, গরিব হোক, মধ্যবিত্ত হোক, এই 3টে দায়িত্ব সবাই পালন করে কি করে না? এর সঙ্গে আর একটা দায়িত্ব জুড়ে নেন, ইসলামের শিক্ষা। কি শিক্ষা? কি বললাম? ইসলামের বেসিক শিক্ষা। আমরা এই 3টে পারলে ইনশাআল্লাহ ওটাও পারবো। হাট্টিমা টিম তার যদি মুখস্থ হয়, সূরা ফাতিহা মুখস্থ হবে। হাফেজ আলেম মাওলানা মুফতি নাইবা করলেন, তাকে সূরা ফাতিহাটা তো মুখস্থ করাতে পারতেন। 5 বছর আগে সম্ভব ছিল না? আব্বা যদি মনে করতো, কোলে নিয়ে খাবার এনে বলতো, বাবু একবার সূরা ফাতিহা আমার সঙ্গে পড়ো, লাড্ডুটা দিত, ক্যাডবেরিটা দিত, চকলেটটা দিত, চিপসের প্যাকেট দিত, ওর মেজাজ হয়ে যেত। আব্বার সঙ্গে সূরা ফাতিহা শিখলে আব্বা খাবার দেয়। আব্বা খাবার এনে সকালবেলা মা ঘুম থেকে উঠিয়ে বাচ্চাকে কোলে নিয়ে ফজরের নামাজ পড়ে বলতো, আমার সঙ্গে সূরা ফাতিহা পড়ো, পড়িয়ে নিয়ে খাবারটা দিত, ওর মেজাজ হয়ে যেত। মার সঙ্গে সূরা ফাতিহা মুখস্থ করলে মা খাবার দেয়, হয়ে যেত না? 5 বছর আগে তো মিশন স্কুলে ভর্তি করি না। 5 বছরের মধ্যে অন্তত দোয়া কুনুত, দোয়া সানা, দোয়া মাসুরা, দরুদ শরীফ এগুলো মুখস্থ সম্ভব ছিল। সূরা ফাতিহা 4টে সূরা মুখস্থ করানো, ও যদি মাদ্রাসায় একদিনও না যেত, অন্তত নামাজটা শিখে যেত। দাদুগুলো আজকে অবসর প্রাপ্ত, আর ভারী কাজ ছেলেরা করতে দেয় না। বাজারে যায়, দাদুর সঙ্গে খুব মধুর সম্পর্ক। পোতা আর দাদু এইভাবে হাত ধরে দাদু ভাইকে নিয়ে ঘোরে। দাদু ভাই খাবার এনে দেয়, চকলেট এনে দেয়, ক্যাডবেরি লাড্ডু এনে দেয়। দাদু ভাই যদি মনে করে হাত ধরে ঘুরবো, সূরা ফাতিহাটা মুখস্থ করবো, একটা লাড্ডু এনে দিয়ে দাদু ভাইকে সূরা ফাতিহা পড়ে লাড্ডুটা দেবো, কলেমা পড়ি লাড্ডুটা দেবো, কলেমাটা মুখস্থ হতো না? দাদুরা বলছে, দাদু ভাই বালিশের তলায় বিড়ির বান্ডিলটা এনে দাও তো, দাদু ভাই ওই সিগারেটের বান্ডিলটা এনে দাও তো, তামাকের ডিব্বাটা আছে। দাদু ভাই বড় হয়ে কি শিখবে? তামাকই শিখবে। আর তাই শিখেছে, সূরা ফাতিহা মুখস্থ নেই, তামাক খাওয়া শিখেছে। কলেমা 3টে বলতে পারবে না। ওই ছেলেটা গালাগালি শিখেছে, কার কাছ থেকে শিখেছে? মারপেট থেকে না মগের কাছ থেকে? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে এত অশ্লীল ব্যবহার আমাদের চোখে পড়ে। কি হয়? স্বামী স্ত্রী রাতের বেলা ঝগড়া, সকালবেলা মারামারি, দুপুরবেলা বাপের বাড়ি। ছোট বাচ্চাগুলো দেখছে মা আব্বাকে গালাগালি দেয়, আব্বা মাকে দেয়। ও গালাগালি শিখেছে কার কাছ থেকে? বাপ মার কাছ থেকে। বাবা মা যদি মনে করতো, ওকে 5টা কলেমা আর 5টা সূরা মুখস্থ করাতে পারতো কি পারতো না? আমরা গাফিল হয়ে গেছি, মনে করছি চাঁদা দেবো, জলসা দেবো, লাইটিং দেবো, বড় হুজুর আনবো, ওয়াজ করে সমাজ পরিবর্তন করে দেবো। কখনো সম্ভব নয়। এখানে দায়িত্ব বুঝানোর জায়গা, দায়িত্ব বুঝে নেবার জায়গা, দায়িত্ব পালন। আমি হুজুরও যদি না করি, আমি দায়িত্ব বোঝাচ্ছি, আমার ছেলেও বেনামাজি হবে, নামাজি হবে না। অর্থাৎ দায়িত্ব পালন প্রত্যেকটা গার্জেনকে করতে হবে। কথা ঠিক না বেটি? আমরা ছোট থেকে আমাদের বাচ্চাদেরকে শরিয়াতের মাপকাঠিতে বড় করার চেষ্টা করি। আমাদের বাড়ির যে পরিবেশটা ইসলামিক আদর্শের পরিবেশে পরিণত করি। ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা দিনদার হিসাবেই বড় হবে। আমাদের বাচ্চা